আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রসুলিহিল করিম আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আমরা রমজানের শেষের দশকে উপনীত হয়েছি। শেষের দশকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেশি বেশি ইবাদত করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা শেষের দশকের বেজোর রাতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো, কারণ যদি তোমরা একটা লাইলাতুল কদর পেয়ে যাও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ একটা রজনী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদরের রজনীতে একটি দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউল কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কদরের রজনীতে কি আমি এই দোয়া কিভাবে পাঠ করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি সিজদায় গিয়ে, তুমি রুকুতে গিয়ে, তুমি নামাজরত অবস্থায় এবং যে কোনো অবস্থায় তুমি এই দোয়াটি বেশি বেশি পাঠ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষের দশকের বেজর রাতগুলোতে তিনি কদর তালাশ করেছে, উম্মতদেরকেও তালাশ করতে বলেছে। এবং শেষের দশক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা একটা শেষের দশকটা হচ্ছে নাজাতের রজনী। এই রজনীতে বেশি বেশি ক্ষমা চাও এবং তোমরা এই রজনীতে অথবা শেষের দশকের দিনে তোমরা বেশি বেশি সদাকা করো, কারণ জাহান্নামের আগুন নেভাতে পারে তোমাদের দান, তোমাদের সদাকা। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে বেশি বেশি দান, বেশি বেশি সদাকা করা আমাদের জন্য অবশ্যই জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষের দশকে তিনি ইতিকাফ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইবাদতটাকে অনেক বেশি গুরুত্ব দিয়েছে। যাদের হাতে সময় আছে, আল্লাহ রব্বুল আলমিনের জন্য শেষের দশকে আমরা যেন মসজিদে বেশি বেশি ইবাদত করার জন্য ইতিকাফ করতে পারি।